হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আমি শফিক রাব্বি আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে র্যাপিড ওয়ার্কার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ওই অ্যাকাউন্টে কিভাবে ভেরিফাইড করতে হয় এবং কি কি কাজ পাওয়া যায় এভরিথিং। তাহলে গাইস, চলুন আর দেরি কেন মূল ভিডিওতে ফিরে যাই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। গাইস, আমাদেরকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারে এসে আমরা র্যাপিড ওয়ার্কার্স লিখে সার্চ করব। র্যাপিড ওয়ার্কার্স লিখে সার্চ করার পরেই আমরা প্রথমে একটি সাইট দেখতে পাচ্ছি। ওই সাইটের মধ্যে আমরা প্রবেশ করব। এই সাইটে প্রবেশ করার পর গাইস, আমরা র্যাপিড ওয়ার্কার্স এর ইন্টারফেসটিকে দেখতে পাচ্ছি। গাইস, র্যাপিড ওয়ার্কার্স এর ইন্টারফেসে আসার পরে আমরা এখানে অনেক ইনফরমেশন দেখতে পাচ্ছি। আপনারা এই ইনফরমেশন গুলো পড়ে দিবেন। এখানে ফার্স্ট টু লাস্ট অনেক ইনফরমেশন দেওয়া আছে যে এখানে কি কি কাজ পাওয়া যেতে পারে এবং কিভাবে উইথড্র নিতে হয় এবং ওদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো সবকিছু এখানে দেওয়া আছে। সো গাইস, আমরা যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই আমরা সাইন আপ নাও এখানে ক্লিক করতে হবে। তাই আমি সাইন আপ নাও এখানে ক্লিক করছি। গাইস, সাইন আপ নাও ক্লিক করার পরে গাইস আমাদের সামনে একটা ফর্ম ওপেন হয়ে গিয়েছে। এই ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হবে। তার আগে গাইস, আমরা নিচে আমাদের কিছু সেকশন দেওয়া আছে রেড মার্ক করে, অর্থাৎ রেড কালারের, সেগুলো আমরা একটু পড়ে নিব। গাইস, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে 4টি রুলস মানতে হবে। সেই রুলস গুলো কি আমরা একটু পড়ে নিই। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে যে ইউজিং ভিপিএন অর আদার টাইপ অফ মাস্কিং আইপি সফটওয়্যার, অর্থাৎ এখানে কোনো ভিপিএন অথবা কোনো মাস্কিং সফটওয়্যার ইউজ করা যাবে না। সেকেন্ডলি এখানে বলছে যে মাল্টিপল অ্যাকাউন্টস উইথ সেম আইপি ওয়ার ইউজিং শেয়ার পাবলিক ওয়াইফাই, অর্থাৎ আপনি এখানে একটির বেশি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না এবং সেম আইপি অ্যাড্রেস থেকে ভিন্ন আইপি অ্যাড্রেস ইউজ করে অথবা ভিন্ন ডিভাইস ইউজ করে আমরা এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। বাট একটা আইপি অ্যাড্রেস দিয়ে এবং একটি ডিভাইস দিয়ে আমরা একটির বেশি অ্যাকাউন্ট এখানে ব্যবহার করতে পারবো না। দেন থার্ডলি বলা আছে আমাদেরকে সেম আইপি ইউজড উইথ আদার অ্যাকাউন্টস টু ডু টাস্ক, অর্থাৎ একই আইপি ব্যবহার করে এখানে অ্যাকাউন্ট করা এবং কাজগুলো করা যাবে না। তারপর বলছে যে ডুইং আদার কান্ট্রি জবস দ্যাট ইউ আর নট ফ্রম, অর্থাৎ এমন কান্ট্রি কাজগুলো করা যাবে না যেই দেশের বাসিন্দা আমি নয়। অর্থাৎ এখানে কান্ট্রি ওয়াইজ কাজগুলো করতে হয় এবং যেগুলোতে ইন্টারন্যাশনাল লেখা আছে সেই কাজগুলো করতে হয়। বাকি বিষয়টি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন ভিতরে যাব তখন আমরা বুঝতে পারবো। সো গাইস, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। চলুন আমরা এই ফর্মটি ফিল আপ করে দিই। তবে তার আগে চলুন এখানে একটি নির্দেশনা দেওয়া আছে সেটা আমরা পড়ে নিই। এখানে লেখা আছে ইউর নেম অ্যান্ড ইমেল ক্যান নট বি চেঞ্জড আফটার, অর্থাৎ আপনি এখানে যে নামটি ইউজ করবেন এবং যে ইমেল অ্যাড্রেসটি ইউজ করবেন সেটি আপনি পরবর্তীতে দ্বারা পরিবর্তন করতে পারবেন না। তার আগে চলুন আমরা এখানে আমাদের ফর্মটি ফিল আপ করে ফেলি। এট ফার্স্ট এখানে নেম দিতে হবে, আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। দেন একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এরপর একটি পাসওয়ার্ড দিতে হবে, আমরা স্ট্রং থেকে একটি পাসওয়ার্ড আমাদের এখানে দিয়ে দিব। দেন কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমি আমার কান্ট্রিটি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। I agree to this above the have read the terms, এখানে আমরা টিক মার্ক দিয়ে দিলাম। দেন I am not a robot, এখানে আমরা একটি টিক মার্ক দিয়ে দিব। এরপর গাইস আমরা এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর গাইস আমাদেরকে বলছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, দ্য ভেরিফিকেশন ইমেল ওয়াজ সেন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমার যে ইমেল অ্যাড্রেসটি আমি এখানে দিয়েছি সেখানে আমাকে একটি ভেরিফিকেশন ইমেল পাঠানো হয়েছে, সেটি আমাকে কনফার্ম করতে হবে। তাহলে গাইস চলুন আমরা ইমেলে চলে যাই। গাইস, আমি আমার ইমেলে চলে এসেছি। আমরা গাইস দেখতে পাচ্ছি যে র্যাপিড ওয়ার্কার্স থেকে আমাকে একটি ইমেল পাঠানো হয়েছে। ওই ইমেল মধ্যে আমি প্রবেশ করছি। প্রবেশ করার পর গাইস আমাদেরকে বলছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড র্যাপিড ওয়ার্কার্স অ্যাকাউন্ট, বিফোর ইউ ক্যান অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট ইউ হ্যাভ টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটিকে কনফার্ম করতে হবে। সো গাইস, কনফার্ম করতে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি লেখা আছে ক্লিক হিয়ার। ক্লিক করার পর গাইস আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে কনগ্রাচুলেশনস জানাচ্ছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ নাও অ্যাক্টিভ এন্ড ইউ আর লগড ইনটু র্যাপিড ওয়ার্কার্স। তো আমরা এখানে এবার আমরা যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি এবং যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটা দিয়ে আমরা এবার আবার লগ ইন করে দিব।
গাইস আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে র‍্যাপিড ওয়ার্কার্স এর হোম পেজে নিয়ে আসা হয়েছে। এখানে আমরা আমাদের ডিটেইলি সবকিছু দেখতে পাচ্ছি। গাইস আমি যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার টাইমে আমার যে নামটি দিয়েছিলাম এমডি শফি সেটা দেখতে পাচ্ছি, আমার ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি। আর যেহেতু আমি আজকেই প্রথম এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমার ব্যালেন্স জিরো দেখাচ্ছে, $0 দেখাচ্ছে। তার নিচে দেওয়া আছে কাজের ডিটেইলস। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি কি কাজ আছে এবং কি কি কাজ পাওয়া যায় সেই ডিটেইলস গুলো এখানে দেওয়া আছে। তাহলে গাইস চলুন দেখে নিই এখানে কি কি কাজ পাওয়া যায়। তবে তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমরা এখানে যে ইন্ডিভিজুয়াল অর্থাৎ কান্ট্রি বেসড যে জবগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমরা করতে পারবো না যদি আপনি ওইখানকার বাসিন্দা না হন, অর্থাৎ আপনি যদি ইউএস এর লোক না হন বা ইউএস এর ওয়ার্কার না হন বা আপনি জার্মানের বা অস্ট্রেলিয়ার বা সুইজারল্যান্ডের যদি ওয়ার্কার না হন, তাহলে এই কাজগুলো আপনি করতে পারবেন না। তবে ইন্টারন্যাশনাল লেখা যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন, সেগুলো করা যাবে। তাহলে গাইস আমরা এখানে কাজ করার আগে আমরা এখানে টার্গেট ওয়ার্কার্স এর মধ্যে গিয়ে আমরা ইন্টারন্যাশনাল সিলেক্ট করে নিব। তাহলে গাইস আর আমরা কাজ পেতে এবং কাজ বুঝতে অসুবিধা হবে না। ইন্টারন্যাশনাল লিখে নেওয়ার পরে গাইস আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের কাজের ডিটেইলস গুলো চলে এসেছে। তাহলে গাইস চলুন এবার আমরা দেখে নিই যেখানে কি কি কাজগুলো পেতে পারি। প্রথমে দেখতে পাচ্ছি গাইস ডাউনলোড দ্য ইমেজ ভেরি ইজি টাস্ক, এমন একটি কাজ আছে, সেটির জন্য 25 সেকেন্ড দেওয়া হবে, 3 মিনিট টাইম দেওয়া হবে এবং কাজটি অ্যাভেলেবেল আছে 11টি, তার মধ্যে 5টি ডান। আর একটু নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে জিমেল ক্রিয়েট অ্যাকাউন্টের কাজ আছে। তারপর গাইস এখানে মেক মানি, বি সুপার কুল এরকম একটি কাজ আছে। তারপর গাইস আর একটু নিচে আমরা ইউটিউবের কাজ দেখতে পাচ্ছি। তারপর গাইস আর যদি নিচে আমরা সিম্পল সাইন আপের কাজ দেখতে পাচ্ছি। কাজগুলো এখানে মোটামুটি পরিমাণে আছে এবং প্রাইসটাও মোটামুটি ভালো একটি প্রাইস দিচ্ছে। এছাড়া গাইস আমরা এখানে ভিজিটের সাইট অর্থাৎ ওয়েবসাইট ভিজিটের কাজ পাবো, বিভিন্ন প্রফেশনাল ইউটিউবিং এবং ফেসবুকিং এর কাজও আমরা এখানে পেয়ে থাকবো। সো গাইস আশা করছি বুঝতে পেরেছেন যে আপনারা এখানে কি পরিমাণ কাজ পাবেন এবং কি কি কাজ পাওয়া যাবে সেটি। এরপর গাইস চলুন আমরা দেখে নিই যে এখানে কাজ করার পরে আমাদের যে টাকাটি জমা হবে সেটা আমরা কিসের মাধ্যমে বা কোন মেথডে উইথড্র নিতে পারবো সেটা দেখতে আমরা চলে যাব উইথড্রোতে। এই উইথড্র ডলার লেখা আছে, এখানে উপর আমরা ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করার পর গাইস আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ইউ ক্যান প্লেস এ উইথড্রয়াল রিকোয়েস্ট অনলি ইফ ইউর ব্যালেন্স ইজ ওভার $8। $8 উপর হলে তখনই আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। এবং লেখা আছে উই অনলি ডু পেপাল, ডোন্ট মেসেজ আস ফর সামথিং এলস, অর্থাৎ এখান থেকে আপনি উইথড্র নিতে হলে আপনার একটি পেপাল অ্যাকাউন্ট থাকতে হবে, ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট থাকতে হবে। সো গাইস আশা করছি বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এখানে কি পরিমাণ কাজ থাকে এবং কি কি কাজ পাওয়া যায় এবং এখান থেকে কিভাবে উইথড্র নিতে হয় এভরিথিং। আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।